আসামের রাজনীতিতে আজকাল দুটো নাম খুব শোনা যাচ্ছে, তাই না? গৌরব গগৈ আর হিমন্ত বিশ্ব শর্মা। একদম। বিশেষ করে গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর তো আলোচনাটা আরও বেড়েছে। হ্যাঁ, তো আজকে আমরা এই নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে একটু বোঝার চেষ্টা করব যে এই দুই নেতার অবস্থানটা ঠিক কোথায় আর আসামের ভবিষ্যতে এর কি প্রভাব পড়তে পারে। ঠিক, মানে মূল ফোকাসটা থাকছে গৌরব গগৈয়ের যে উত্থান, মানুষ কেন তাকে গ্রহণ করছেন, আর বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে তার ঠিক কোথায় কোথায় তফাৎ, এইগুলোই আর কি। বেশ ইন্টারেস্টিং। তো শুরুতে গৌরব গগৈয়ের পরিচিতিটা একটু দেখে নিই। মানে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে, সেটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু তার নিজেরও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তারপর আবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ও আচ্ছা, কর্পোরেট সেক্টরেও তো কাজ করেছেন, তাই না? আর এনজিওর সাথেও যুক্ত ছিলেন। ঠিক, তারপর 2014 থেকে তো সাংসদ, প্রথমে কালিয়াবর, এখন জোরহাট, আর এই মে মাসে প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন। তো শুধু বাবার পরিচয় নয়, নিজের একটা যাত্রাও আছে। নিশ্চয়ই। আচ্ছা, এই যে ওনার জনপ্রিয়তা বাড়ছে, এর কারণটা কি বলে মনে হচ্ছে? সূত্রগুলো কি বলছে? দেখুন, বেশ কয়েকটা জিনিস উঠে আসছে। প্রথমত, ওনার একটা ক্লিন ইমেজ আছে বলে অনেকে মনে করেন। মানে শিক্ষিত, বাস্তববাদী, এই ধরনের কথা শোনা যায়। আর সংসদেও তো বেশ সরব। হ্যাঁ হ্যাঁ, আসামের যে মূল সমস্যাগুলো, বন্যা, ধরুন শিক্ষা বা সামাজিক ন্যায় বিচার, এগুলো নিয়ে নিয়মিত কথা বলেন। আর তরুণ প্রজন্মের সাথেও একটা কানেকশন তৈরি করতে পারছেন বলে মনে হয়। সাধারণ মানুষের সমস্যা বোঝার চেষ্টা করেন, এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, আর কংগ্রেস হাইকমান্ড যে তাকে বেছে নিল, এটাও তো একটা বড় ব্যাপার। দলের ভেতরে তার গুরুত্ব বেড়েছে। ঠিক। এবার আসি হিমন্ত বিশ্ব শর্মার কথায়। উনি তো 2021 থেকে মুখ্যমন্ত্রী, আগে কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। আসামে বিজেপির উত্থানে ওনার ভূমিকা তো বিরাট। নিঃসন্দেহে আসামের রাজনীতিতে উনি এখন খুবই প্রভাবশালী একজন নেতা। তবে তার কিছু কাজকর্ম বা মন্তব্য নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছে। যেমন ধরুন, ওই ধর্মীয় বা জাতিগত বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ ওঠে মাঝে মাঝে। নোগাঁওয়ের একটা ঘটনার পর তিনি যে মিয়া মুসলিমদের নিয়ে মন্তব্য করেছিলেন, হ্যাঁ, সেটা নিয়ে তো খুব সমালোচনা হয়েছিল। প্রচণ্ড। অনেকে মনে করেন এটা বিভেদ তৈরি করেছে। তারপর এনআরসি নিয়ে তার যে কড়া অবস্থান ছিল, সেটাও একটা অস্থিরতা তৈরি করেছিল। নাগরিকত্ব নিয়ে একটা ভয় বা উদ্বেগ তৈরি হয়েছিল, তাই তো? হ্যাঁ, সেরকমই। আর গৌরব গগৈয়ের বিরুদ্ধেও কিছু ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেছেন বলে শোনা যায়। তাহলে দুজনের মধ্যে একটা বেশ স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, তাই না, অ্যাপ্রোচের দিক থেকে? হ্যাঁ, সূত্রগুলো তো সেদিকে ইঙ্গিত করছে। গৌরব গগৈকে সাধারণত একটু শান্ত, সংযত, ঐক্যের কথা বলা নেতা হিসেবে দেখা হচ্ছে। মানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দেন। তার বক্তব্যে উন্নয়নের কথাও তো থাকে। হ্যাঁ, উন্নয়ন আর সম্প্রীতি। যেমন গগৈয়ের একটা কথা খুব শোনা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা হাজার মিথ্যে বললেও আসামের মানুষ এখন সত্যিটা বোঝেন। এটাতেই বোঝা যায় দুজনের রাজনৈতিক দর্শনের তফাৎটা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে গৌরব গগৈয়ের সম্ভাবনা কতটা? কিসের ভিত্তিতেই আলোচনাটা হচ্ছে? দেখুন, কয়েকটা কারণ আছে। প্রথমত, তার শিক্ষাগত যোগ্যতা আর আধুনিক শাসন রীতির দিকে ঝোঁক। মানে উনি টেকনোলজি, ডেটা, এগুলোর গুরুত্ব বোঝেন বলে মনে করা হয়। আচ্ছা। দ্বিতীয়ত, আসামের যে পুরনো সমস্যাগুলো, যেমন বন্যা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর সমাধানে তার কিছু বাস্তবসম্মত প্ল্যান আছে বলে শোনা যাচ্ছে। আর ওই স্বচ্ছ ভাবমূর্তি, সেটাও একটা বড় পয়েন্ট। আর সব ধর্মবর্ণের মানুষকে একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছেন। এই সময় দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের কাছে তার আবেদন কেমন? এটাও একটা ফ্যাক্টর। উনি নিজে তুলনামূলকভাবে তরুণ, সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, ফলে ইয়ং ভোটারদের কাছে একটা আবেদন তৈরি হচ্ছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে তার নেতৃত্বে 2026-এর বিধানসভা ভোটে কংগ্রেস হয়তো বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। সাধারণ মানুষের মধ্যে কি কথা হচ্ছে? সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় কি ধরনের আলোচনা? সোশ্যাল মিডিয়াতে, মানে ধরুন এক্স বা অন্য প্ল্যাটফর্মে নানা রকম মত তো থাকেই। তবে একটা বড় অংশের মধ্যে বেশ একটা আশার মনোভাব দেখা যাচ্ছে। কি রকম আশা? এই যেমন অনেকে ভাবছেন গগৈ এলে হয়তো বিভেদের রাজনীতির বদলে উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এগুলোর ওপর জোর দেওয়া হবে। কেউ কেউ তাকে বর্তমান মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি মানুষের কাছের লোক বলেও মনে করছেন। রাহুল গান্ধীর এই সিদ্ধান্ত, মানে গগৈকে সভাপতি করা, এটাকেও অনেকে সাপোর্ট করছেন। হ্যাঁ, দলের জন্য এটা একটা ভালো পদক্ষেপ, এরকম কথাও বলছেন অনেকে। তাহলে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে, একদিকে হিমন্ত বিশ্ব শর্মার একটা পোক্ত কিন্তু কিছুটা বিতর্কিত নেতৃত্ব, আর অন্যদিকে গৌরব গগৈয়ের এই উঠে আসা,
তার স্বচ্ছ ভাবমূর্তি আর উন্নয়নমুখী রাজনীতির কথা। আসামের রাজনীতি এখন এই দুই মেরুর মধ্যেই ঘুরছে। একদম তাই। আর সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে 2026 সালের নির্বাচনটা কিন্তু আসামের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। লড়াইটা যে বেশ জমজমাট হবে তা বোঝাই যাচ্ছে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, যদি সত্যিই আসামের নেতৃত্বে বদল আসে, সেটা কি শুধু একজন নেতার জায়গায় আরেকজন আসা হবে, নাকি শাসনের ধরনে, উন্নয়নের ফোকাসে বা সমাজে একসাথে চলার ধরনেও কোনো আসল পরিবর্তন আমরা দেখতে পাব? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর উত্তরটা সময়ই দেবে। আপাতত এই দ্বৈরোত্তর দেখতে হবে। এটাই এখন আসামের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।